তো বন্ধুরা, সকালবেলায় গ্রামের এক মনোরম দৃশ্য দিয়ে আমাদের ভিডিও শুরু করছি। অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদেরকে এই জিনিসটা দেখানোর। প্রচুর হয়েছে এখানে। দেখুন বন্ধুরা, কুমড়ো গাছে একদম টাটকা ফুল, গাছ সবুজ হয়ে গেছে এখানে। আর সকালবেলায় এখনও শিশির ভেজা। এই কুমড়ো ফুল আজকে তুলে নেবো আমরা কিছু। দারুণ বড়া খেতে যা লাগবে না কুমড়ো ফুল দিয়ে। দারুণ সাইজ। সকালবেলায় কুমড়ো ফুলগুলো ঠিক থাকে, একটু পরেই ফুলগুলো কিন্তু সব চুপসে যাবে, তখন আর ভালো থাকবে না, পোকাও লেগে যাবে। দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কুমড়ো ফুল। বেশ মোটা মোটা রয়েছে এদিকে ফুলগুলো। গাছের একদম তাজা কুমড়ো ফুল। পদ্ম ফুলের পুকুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর আপনাদের। আর হয়তো 4-5 দিন আগে এলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম, কারণ এখন পদ্ম ফুল পুরো প্রায় ঝরে গেছে শেষের মুহূর্তে। আমি আগে দেখিনি, আমি ভেবেছিলাম আসবো কিন্তু অন্য কাজে ব্যস্ততার জন্য আসতে পারিনি। আর এর আগে 5-6 দিন আগে এলে আপনারা দেখতেন আরও কত ফুল। গোটা পুকুরে তখন পাতা দেখা যাচ্ছিল না, পুরো শুধুমাত্র ফুল আর ফুল। তো সমস্ত ফুল ঝরে গেছে। কুমড়োর এই ফুলটা এটা নেওয়া যাবে না, কারণ এটা নিলে কুমড়োটা নষ্ট হয়ে যাবে। এটা কুমড়ো হয় এই ফুলটাতে, আর এইটা পুরুষ ফুল। এই পুরুষ ফুলটাতে কিন্তু বন্ধুরা কুমড়ো হয় না। তো এই ফুলটা কিন্তু বড়া খাওয়ার জন্য একদম পারফেক্ট।
দেখুন ছোটো ছোটো কচি কচি কুমড়ো হয়েছে বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন কুমড়ো, কচি কুমড়ো একদম। এই কুমড়োগুলো এখন সেদ্ধ খেতে দারুণ লাগে। তো দেখুন এখানে প্রায় 25টা-30টা হয়ে গেছে কুমড়ো ফুল, আর দরকার নেই, আজ এই কটাতেই অনেক বড়া হয়ে যাবে বন্ধুরা। এরপর বাড়িতে গিয়ে দেখুন আজকে কী রেসিপি হয় আমাদের। সেদ্ধ খাওয়ার মতো কুমড়ো কোনটা আছে এখন দেখি। এটাও ভালো। দেখুন বন্ধুরা একটা ছোট্ট পাড়া কাঁচা কুমড়ো পেয়েছি, এটাকে নিয়ে যাবো আজকে। তো এটা খেতে কিন্তু দারুণ লাগবে সেদ্ধ খেতে। তো এটাকে তুলে নেবো আমরা। খেতে এসছি, দেখি ক্ষেতের মধ্যে কি কি সবজি পাওয়া যায়, সব সবজিগুলো আমরা তুলে নিয়ে আসবো। চলেন। আজ আমরা ফেনা ভাত রানবো। আজ এই একটু সবজি টবজি তুলগে বাথের ভিতর সিদ্ধ দেবো। এখন বরবটি তুলগে না আর তুলবো দেখি না লাগবে না, এতেই হয়ে যাবে। এখনো টমেটো আছে আমাদের কাছে? এই দেখ এই আবার কি লুকিয়ে ছিল এই টমেটো গুলো, সাদা সাদা কেন? ওরে বাবা রে, টান গেও তো বাইর করতে পারি। নিয়ে আসুন তুলে, আর এই যে দুটো আছে। একটা কাঁচা আনবো নাকি সিদ্ধ দাতা? দাও না। এই দেখ একটা বেগুন কোথায় ওই রয়েছে, তুলবে নিয়ে। না না না, এই যে কয়টা আছে টমেটো, এই দেখো ওই তো এই দেখুন লাউ পাতা তুলে নিচ্ছি। আর লাগবে না, এতেই হয়ে যাবে। অনেক কটা পাতা তোলা হয়ে গেছে। দুটা বেগুন আর নেব না। এবার আমি কটা লঙ্কা তুললাম, কটা লঙ্কা তুলে নিচ্ছি। রোদে গাছগুলো সব মস্কা মস্কা হয়ে গেছে। আর নেব না, এই যে কাঁচা লঙ্কা তুলে নিলাম। টমেটো আছে, শাক আর বরবটি। আর আমার স্বাদের পুঁইশা আর ওরে আমার নসির কৌটাটা কি সবজির মতো থাকে নাকি? আর লাগবে না, অনেক হয়েছে। পুঁইশা সকালে মাছটা আনতে আনতে একবারে নেখাইয়া গেছে। আর কাঁচা কুমড়োটা দেখেন কি সুন্দর, কুমড়োটা একবারে সবুজ কাঁচা কুমড়া এই সকালেই নিয়ে আসছে। এই কুমড়াটা যা খাইতে লাগবে। হ্যাঁ, এবার ভাতটা বসাই দেবো। এই দেখ গড়ের চাল, একটু পেট সাদা সাদাও আছে অল্প। অবশ্যই আজকে কি রান্না হবে? আজ ফেনা ভাত খাবি? হ্যাঁ না, তোমার হাতের তো খুদের ভাত তো অসাধারণ, যেটা আমি বাড়িতে গেলেও মাও দিদা আগে করতো। আজ খুদের ভাত না, আজ ফেনা ভাত খাবা, ঘরোয়া চালের ফেনা ভাত। ওই ফেনা ভাত খুদের ভাত বাসি যা রান্না করে তুমি যা রান্না করো তাই ভালো লাগে না? তাই ভালো লাগে। ফেনা ভাতের সঙ্গে কুমড়ো ফুলের বড়া দারুণ সুন্দর লাগে। ভাত ফেনা হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেবো। এবার কুমড়োটা কেটে নেবো, কিছু কুমড়ো সেদ্ধ দেবো, এক পাশ থেকে একটু নেব। একদম পুরো কচি, একদম কচি। এই কুমড়োগুলো তরকারি খেলেও ভালো লাগে, সেদ্ধ খেলেও ভালো লাগে। কচি তো ওই জন্য একটু বড় বড় করে দিলাম কেটে। তাহলে গলে যাবে তাড়াতাড়ি না? হ্যাঁ, বেগুনও কেটে নিচ্ছি। বেগুনগুলো কচি আছে, কুমড়োটা ধুয়ে নেব। আর এখন
এখন দিলাম কুমড়োটা, শাক কটা ধুয়ে নিয়েছি আমি কলের থেকে, এবার কেটে নেব। এবার লাউ শাক, প্রায় হয়ে গেছে। এবার বরবটি কটা দিয়ে দেবো, এবার বেগুনও দিয়ে দেবো। দিয়ে দাও পুঁই শাকের ডালগুলো। লাউ শাক, লবণ, যা দিই আর তা দিই বন্ধুরা, এই না দিলে একবারে সব অসম্পূর্ণ ইয়ে থাকে। এই যে হইছে আমার আসর। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব। আতপ চাল ভিজে রাখছিলাম, এটা বেটে নেব। কুমড়ো ফুলের বড়া করব, ওই জন্য চালটা বেটে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। আমাদের ফেনা ভাত হয়ে গেছে, এবার নামাই নেব। আসলের মা এবার চাল বাটার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিছি। আগে একটু চাল বেটে নিয়েছিলাম, আর একটু যে বেটে নিলাম লঙ্কা দিয়ে একসঙ্গে। চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিছি একটু বেটে, আর এর মধ্যে একটু বেসন, 1 চামচ হলুদ, লবণ। এবার জল দিয়ে আমি একটু গুলাই নেব। এটা অল্প অল্প জল দিয়ে গুলাই নেব, যতটা লাগবে আমি দিয়ে নেব। এবার আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে, বড়া ভাজবো। গরম গরম ভাত আর বড়া হ্যাঁ, দাও। ঠাকুমা আমাকে অল্প দেবা, একটুতেই কিন্তু এর পেট ভরবে না, এনার্জি পাবে শরীরে প্রচুর। তো বন্ধুরা আপনারা পুরো দেখলেন বাগানের সবজি টবজি তুলে ভাত রান্না করা। আর এই যে চালটা দেখতে পাচ্ছেন, এই চালটা আমার একটা বন্ধু দিয়েছে, ওদের বাড়িতে সেদ্ধ করা চাল। তো ফেনা ভাত খাওয়ার জন্য দিয়েছিল। হ্যাঁ, ঘরোয়া চাল, ঘরে সেদ্ধ করা চাল। তো সেই চালেরই কিন্তু ফেনা ভাত হয়েছে। আর সমস্ত সবজি বাড়ির, আর এই মাঠ থেকে তুলে এনেছি কুমড়োর ফুল বড়া হচ্ছে, গরম গরম কুমড়ো ফুলের বড়া, আর সাথে কিন্তু ফেনা ভাত। আর পারবো না, সেন্ট উঠছে, গন্ধটা কত সুন্দর। বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর মচমচ হয়েছে দেখ। তো বাগানের বেগুন, কচি কুমড়ো আর কাঁচা টমেটো, ধনেপাতা দিয়েছিলা? এবং পুঁই শাক দিয়েছে। ধনেপাতা টক টক লাগছে খেতে। আর এই লঙ্কা দেখুন, এই লঙ্কা একটু গুলে নিতে হবে, সেদ্ধ লঙ্কা একটু গুলে নিতে হবে এভাবে। পুঁই শাক, আর সাথে কাঁচা টমেটোটা, একটু আলু, একটু কুমড়ো, বেগুন জাস্ট, আর বরবটি। বরবটিগুলো কিন্তু হেভি টেস্ট লাগছে খেতে, বিনা সারের বরবটি। সেন্ট কত সুন্দর, বাজারে থেকে কিনে নিয়ে আসি কোনো সেন্ট পাই না, সব সারের তো। বুঝতেই পারছেন মনে কতটা টেস্ট হতে পারে এটা। এই তোর জামাই ষষ্ঠী করকে দিলাম। আম আম দেখ কি আওয়াজ হচ্ছে, ঠন ঠন করতেছে, মচমচে হয়ে যেতে মচমচ হয়ে গেছে, দারুণ। কি সুন্দর মনে হচ্ছে কি পাপড় বাবা খাচ্ছে। টাকা কেমন লাগছে? তুমি তো গেছিলে সকালবেলায় তুলতে আমার সঙ্গে। একদম সার ছাড়া, সার এই ছাড়া। নেন, আপনি একটা নেন। ফেনা ভাতটাও যেমন হয়েছে, এবং কুমড়ো ফুল ভাজা খুব দুর্দান্ত। চালটা দিয়ে দিয়েছি জানো, সন্তোষ আমাদের সন্তোষ হ্যাঁ, নিয়ে ভাঙিয়ে নিয়ে এসছে, নিয়ে আমাকে 3-4 কেজির মধ্যে পাঠিয়ে দিয়েছে। অসাধারণ সুস্বাদু। মাঠে গিয়ে কুমড়ো ফুল তুলে নিয়ে এসে, কচি কুমড়ো তুলে নিয়ে এসে ফেনা ভাত খাওয়া, এর মজাই কিন্তু সত্যি অন্যরকম। আর এই খাবারটা তো বুঝতেই পারছেন, পুরোটা একদম অর্গানিক শাকসবজি দিয়ে তৈরি করা, পুরোটা একদম ফুল ন্যাচারাল। যেটা খাই সেইটা ভালো লাগে, বাত মুখ হইতে সেও ভালো।
বরবটি মুখে দিয়ে সেও ভালো, কুমড়া মুখে দিয়ে সেও ভালো লাগে। লঙ্কা লঙ্কা কাকা লঙ্কাতে না নাই যে আমরা কি লঙ্কা খাই বন্ধুরা, কাকা যা লঙ্কা খায় সে আপনারা চিন্তা করতে পারবেন না। আমার নাতিরা তো লঙ্কা খায়, আবার এই বাড়ি যারা আসে সেইরাই লঙ্কা খায়। বিশ্ব আইছে ও খায় আরো বেশি। আমার নাতিরা আর কি খায়, সে আর সেই বেশি লঙ্কা। কাকা 100 লঙ্কা খেয়ে নিতে পারবে না দাদা? একবার 100 খেতে পারবো না? একবারে না, 100 না, লঙ্কা 100 লঙ্কা না। 50 5টা 6টা 7টা দাদা কালকে সন্ধ্যাবেলায় এসছে, এসেই বলে যে আলু সিদ্ধ ভাত খাবো। বিশ্বটা একটা আমার হ্যাঁ দেবো। ছোট দেখো দাও। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন, আর কমেন্ট করলে কিন্তু আমরা ইন্সপায়ার হই আপনাদের কাছ থেকে আরও ভালো কিছু দেখানোর, আরও ভালো কিছু করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুমা তুমি ফেনা ভাতে আম ছাড়লা না গো? হ্যাঁ, না, যতদিন আছে। তোমার জন্য প্রিয় ফল, তোমার জন্য আমি একটা আম এনেছি। তো ঠাকুমার জন্য আমি একটা ভালো আম নিয়ে এসেছি, তো সেটা এর পরে ভিডিওতে দেখাবো আপনাদের, রিয়াকশন দেখবেন আপনারা ঠাকুমার।